ক্রিকেটাররাও এখন নেতা, না মানে না খেলার আলটিমেটাম, তোরা খেলিস না ভাই, না তোরা খেলিস না, জোর করে খেললে সেটা তো জোর জোরি হয়ে যাবে। তোরা না খেললে ভাই ভালো খেলার মতো জুনিয়র ছেলেদের অভাব নাই। পদত্যাগ না করলে সে সে অযৌক্তিক কথা কোনটা বললো? অযৌক্তিক সে কথা বললে তার বোর্ড আছে, তার উপরস্থ কর্মকর্তা আছে, দেশের আইন আছে, তারা ব্যবস্থা নেবে। তুমি খেলাতেই আইসা সংবাদ সম্মেলন করো, তুমি খেলাতেই আইসা তুমি খেলবা না, সেটার আলটিমেটাম দাও। মানে এক লট আর এক লটের হচ্ছে গিয়ে চিন্তা করে কেমনে বাঁচাবে। আপনি খুঁজে দেখবেন এখানে আওয়ামী লীগের হাত আছে না, এই আওয়ামী লীগের হাত আছে এই কথাটা বললে অনেকে আবার হাসবেন যে ভাই একদিকে দোষ কেন চাপাই দিচ্ছ। না এই যে নির্বাচনকে বানচাল করার জন্য এই যে খুঁজে দেখেন, হয়তো কোথাও না কোথাও বিড দেওয়া আছে, হয়তো কোথাও না কোথাও টাকাও ইনভেস্ট করা আছে। না সেই খোঁজার তো টাইম নেই, কারণ নির্বাচন যতই বানচাল করুক, বানচাল করার চেষ্টা করুক হোক না কেন, নির্বাচন কখনো বানচাল হবে না। না এই এই নির্বাচন, এই পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা এগুলো নিয়ে টোটালি আর কথা বলার কোনো মন মানসিকতা তৈরি আর হয় না, টোটালি ভাল লাগে না। কিন্তু এই মনে করেন মেইল, এই কমেন্টে, এই মেসেজে টুং টাং টাং কালিয়ে আসে ভাই, এই নিয়ে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলেন, এই ব্যাপারটা চাপে মরে মনে করেন কথা বলতেছি। বিবৃতি কি যে একজন বোর্ড প্রেসিডেন্ট, একজন বোর্ড পরিচালক তার দায়িত্বের জায়গা থেকে এভাবে কথা বলা উচিত না। সে যদি আগামী খেলার আগে পদত্যাগ না করে তাহলে আমরা সকল ধরনের খেলা থেকে বিরত থাকবো। ভাই সকল দল মানে তোমরা কারা? মানে তোমার সাথে কয়জন আছে? এই বাংলাদেশ কারো কারো মন গড়া কথায় চলবে না। এই বাংলাদেশ চলবে জনগণের মাইন্ডে, জনগণ যেটা বলবে, জনগণ যেটাকে সাপোর্ট করবে, এই দেশের জন্য যেটা ভালো হবে সেইভাবে। তোমরা খেলো না, না তোমরা খেলো না, না এই দেশে দালালি করার সুযোগ নাই ভাইয়া। পাশের দেশের পা চাটবে, আওয়ামী লীগের পা চাটবে, সেটাকে এই দেশের মানুষ সাপোর্ট করবে, চুইবে, সেই সুযোগ এখন আর নাই। সেই সুযোগ তুমি দলে খেললো না ভাইয়া, তুমি দলে খেললো না। এমনিতেই তো আমাদের ক্রিকেটের লস আর লস আর লস, মানুষের ভ্যাট ট্যাক্স দিয়ে মনে করেন যে এদেরকে লাখ লাখ টাকা দেয়, এদের এদের বেতন ভাতা সুবিধা সব বন্ধ করে দেওয়া উচিত একদম টানা। মনে করেন 5 বছর কোনো খেলা নাই, যা ঘরোয়া খালি এমনি যাই ভাড়া খেলবি। এরা এদের যে কোম্পানিগুলো এদেরকে স্পন্সর করে, ওই কোম্পানিকে বাংলাদেশের জনগণ বয়কটের ডাক দেওয়া উচিত। কিসের জন্য এদেরকে স্পন্সর করে? এদের পিছনে লাখ লাখ কোটি কোটি টাকা ইনভেস্ট করতেছে গভর্নমেন্ট, ক্রিকেট বোর্ড, বাংলাদেশের টাকা, বাংলাদেশের মানুষের টাকা। তারা এখন এসে আন্দোলন মিছিল মিটিং এ যুক্ত হইতে, নেতা হইতে আসছে। কে ভালো বললো খারাপ বললো সেটা বিচার বিচার করতে আসছে। না খেলা তুই ভাই খেলিস না, তুই ভাই খেলিস না, না তুই খেলিস না। এবং তোর সাথে ভাই যারা যারা আছে, সরি ফর তুই, এই সিচুয়েশনে আপনি তুমি বলার সিচুয়েশন নাই। যারা যারা আছে, যারা যারা খেলতে চায় না, খেলিস না তোরা ভাই। তুমকো সে ভালো খেলা প্লেয়াররা ওই ইয়ের ভিতরে কি বলে আপনার ওই যে কি বলে ক্রিকেট একাডেমি বা হচ্ছে না, এখন আবার বলবে যে তুই বালসাল বোঝস না, কথা বলছে আসছস কেন? ক্লাবের কথা বলতেছি, সেখানে ভালো ভালো প্লেয়ার আছে, তারা সুযোগ পাস, তারা সুযোগ পাক, তারা এসে খেলুক। একজন লর্ড বাবা আইসা মানে সেও না খেলার আলটিমেটাম দিতে আছে, আর একজন লর্ড বাবার পক্ষ নিয়ে এই দেশে পাশের দেশের দালালি করার সুযোগ আছে? হ্যাঁ, পাশের দেশ একটা প্লেয়ারকে খেলাবে না, অপমান করছে। বাংলাদেশের মানুষ সব এক হয়ে গেছে যে আমরা বিশ্বকবি তাদের দেশে খেলবো না, পলকের ভিতরে সিস্টেম পাল্টে গেছে। আর তুমি মেয়ে আসছো খেলা না খেলার আলটিমেটাম দিতে। খেললো না, এই তো জাতীয় দলে খেলেও না, কবে খেলছে তা ঠিক নেই। মানে এই জন্য আমি বললাম যে তুমি জাতীয় দলেও নাই, নামগন্ধ নাই, কোনো কিছু নাই, তাহলে এই বিষয়ে তুমি বারবার কথা বলতেছো, একটা দেশের ভিতরে অসৃষ্টিশীল মানে প্ল্যান পরিকল্পনা করতেছো, হুদয় একটা ক্যাসাল লাগাইতেছো, হুদয় গভর্নমেন্টকে চাপ দিতেছো, হুদয় আন্দোলন মিছিল মিটিং এ একটা পায়তারা করতেছো। কি জন্য? সামনে নির্বাচন, এই সরকারকে চাপে ফেলানোর জন্য, এই সরকারের প্রশাসনকে চাপে ফেলানোর জন্য, মানুষকে দুর্ভোগে ফেলানোর জন্য। এই জন্য আমি প্রথমে শুরুতে বলছি যাই দেখেন যেখানে হাত আছে। হাসতে তো পারেন, শুরুতে তো হয়তো হাসছেন, এই জন্য বললাম যে হাত আছে। মানে শালার চিন্তা করা যায় ভাই, এই ক্রিকেট বাংলাদেশে একদম টোটালি বন্ধ করে দেয়, 5-6 বছর এরা হুদেই খেলুক, এমনি খেলুক।
না হুদে খেলুক, এবং কোম্পানি যেগুলো স্পন্সর করবে এগুলোরও বয়কটের ডাক দেওয়া হোক। এবার এরা এরা দেখি কি করে, দেখি এরা কেমনে চলে। মানে শরীরে এদের তেল হয়ে গেছে, দিন দিন সাহস বেড়ে যাইতেছে এদের। মানে একজন, মানে কেউ দালালি করবে, সেটাকে কোনো পরিচালক, কোনো একজন স্ট্রং ম্যান বা কেউ জেনারেল পার্সন যদি বলে যে সে দালালি করছে, তাকে যদি দালাল বলা হয়, মানে তার পদত্যাগ চাইতে আছে। সাহসটা কত বড় মনে করেন এই নতুন বাংলাদেশে, চিন্তা করেন। আমরা তো চাই খেলিস না, হুদয় আলটিমেটাম দিয়ে লাভ আছে? বা কমেন্ট গুলো পড়ো, মানুষের মনোভাব নেও। এই যে নাম কি, নাজমুল হাসান পরিচালক, এই যে লোক, যে ভদ্রলোক এই কথা বলছেন, যাই দেখো মানুষ সবাই তার পক্ষে, সবাই তার পক্ষে। আর খেলিস না ভাই, খেলিস না, তোরা খেলিস না। তোরা যে কয়জন ভাই মানে জোট বাঁধছ, এই কয়জনে তোরা এমনিই খেলিস না। নতুনদেরকে ভাই তোরা জায়গা করে দে। মাসে মাসে বেতন দেবে, দেশকে কিছু দেবে না, হ্যাঁ করে আবেগ দিয়া, টাকা দিয়া, সময় দিয়া ভরপুর খালি হ্যাগো দেও, খালি হ্যাগো দেও। এরপরে এখন আইসে মনে করেন কেউ লিগেল কথা বললে তার আলটিমেটাম দিবে, বকচয়।